মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকার ভজনের বস্তু আমরা সকলেই জানি, শ্রী শ্রী রাধা গোবিন্দের নৌকা বিলাস লীলা। প্রথমেই প্রাণ গোবিন্দ আমার সকাল বেলায় তারা আপন আপন সখাগণ নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে এবং তার প্রিয় সখা প্রাণ সখা আর তার নিজ সখা, তিন ধরনের এই সখাগণকে সঙ্গে লয়ে, প্রিয় সখা, প্রাণ সখা আর প্রিয় নম্র সখা, তিন ধরনের সখাগণকে সঙ্গে লয়ে নবলক্ষ ধেনুকে সঙ্গে লয়ে তিনি গেলেন কোথায়? গোষ্ঠ গোচারণে। এবার গোষ্ঠ গোচারণে গিয়ে তিনি তার সেই পূর্বের লীলার কথা মনে হয়ে তিনি কিন্তু তার আপন সখাগণকে সঙ্গে লয়ে ধেনুবর্ষকে সঙ্গে লয়ে খেলছেন কি বিনোদ বিনোদে খেলা। বিনোদে বিনোদে খেলা তো খেলছেন, হঠাৎ করে হয়েছে কি খেলছেন বিনোদে খেলা তার আপন সখাগণকে সঙ্গে লয়ে। আহা খেলত, আহা খেলত, আহা খেলত, আহা খেলত, আহা খেলত, আহা খেলত, খেলত, আহা খেলত, আহা খেলত, আহা খেলত, 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 খেলত রাম, খেলত, খেলত, খেলত রাম, খেলত রাম সুন্দর শ্যাম। আর খেলত রাম সুন্দর আর মোহন মুরলী মধুর ঠাম। আরে মন মুরলী মধুর ঠাম, মোহন মুরলী মধুর ঠাম, কাচনি পাচনি বেত্র বেন আর কাচনি চলি বেত্র বেন, কাচনি পাচনি বেত্র বেন, মুরলী খুরলে গান রে, মুরলী খুরলি গান রে, মুরলী খুরলি গান রে, রাম 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 কানা। এ রাম 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 কানা, রাম 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 কানা, খেলত রাম সুন্দর মন মুরলী মধুর ঠাম। প্রভু যে খেলছেন, তাহলে খেলছেন কোথায়? কাদেরকে নিয়ে খেলছেন? হ্যাঁ, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, 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 প্রিয় শ্রীরাম, প্রিয় সুদাম, প্রিয় শ্রীরাম, প্রিয় সুদাম, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, প্রিয় শ্রীরাম সুদাম মেলে, তপন তনয়া তীরে গেলে। পবন তনয় তীরে গেলে, তপন মানে কি মা? সূর্য আর তনয়া মানে? কন্যা গো, তাহলে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। হ্যাঁ, বাহ, সে যমুনার তীর আলো করে কিন্তু খেলছে। এই যমুনার তীরে কেন খেলছে এর ঘটনা বলবো পরে। হ্যাঁ, এই যে লীলার কারণ হরি বল, কেন বলুন তো? এই যমুনা কারণটা বলেই দিই, হ্যাঁ, সবাই আমরা ভালোভাবে বুঝতে পারবো। এই যে লীলা করছেন নৌকা বিলাস লীলা, তাহলে যমুনার তীর কেন? কেন জানো? যেদিন বসুদেব দৈবকী জাত সদ্যজাত শিশুটি নিয়ে কংসের কারাগার থেকে নন্দালয়ে রাখতে আসছে, যমুনা পার হচ্ছে, যমুনার মনে আনন্দ, আমার বক্ষ দিয়ে ভগবান চলে যাচ্ছে, আর ভগবানের চরণ একবার পাবো না। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাসনা করাই ভক্তির কাজ। হ্যাঁ, তাই ভগবান সঙ্গে সঙ্গে যমুনার জলে ঝাঁপ দিল। যমুনা মনের আনন্দে প্রভু চরণ সেবা করছে, কিন্তু সন্তান হারা হয়ে বসুদেব তখন এদিক ওদিক হয়ে হাহুতাশ করে কেঁদে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে। যমুনাকে বলল, যমুনা আজকের মতো তুমি আমায় বিদায় দাও, তবে শুনে রাখো এই
নন্দালয়ে কৃষ্ণ রূপে আমি খ্যাপত থাকবো। শুধু আমি একা নয়, ওই রাধারানীকে সঙ্গে লয়ে তোমার বক্ষে আমি বিলাস করব। সেদিনকার কথা। আর হচ্ছে প্রভু আমার যেমন এই বৃন্দাবনে লীলা বৃন্দাবনে দুটি পাত্রী, এক হচ্ছে বিরজা আর এক হচ্ছে রাধারানী। বিরজার কুঞ্জে গোবিন্দ বিহার করছে। ও মা, নিজের প্রতি নিজের স্বামী যদি পরবাসে যায়, কোনো মা কি সহ্য করতে পারে? পারে না। না, রাধারানীও সহ্য করতে পারেনি। হ্যাঁ, রাগান্বিত হয়ে দৌড়তে আসছে। যখন এলো, এসে দেখছে দ্বার রক্ষা করছে কি সখা শ্রীরাম। শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, তুমি আমার পথটা ছাড়ো, আমি কুঞ্জের মধ্যে প্রবেশ করব। এত বলা সত্ত্বেও যখন না ছাড়লো না, তখন রাগান্বিত হয়ে রাধারানী শ্রীরামের প্রতি অভিশাপ দিয়ে বসলো, শ্রীরাম, তুমি যে আমার সাথে আজ দৈত্যকুলের সাথে ব্যবহার করেছো, তার জন্য আমি তোমায় অভিশাপ দিলাম যে কি না তোমার দৈত্যকুলে জন্মগ্রহণ হোক। এই জন্য শঙ্খচূড় দৈত্য রূপে পরবর্তীকালে জন্ম হয়, যাকে আমরা হাতের শাখা রূপে যারা আমরা বহন করি বা ধারণ করি। হ্যাঁ, তাহলে সেই শঙ্খচূড় দৈত্য এবার আরো করছে কি, আরো করছে কি, এ দেখুন তবে আরেকটি, এবার যখন শ্রীরামকে অভিশাপ দিল, শ্রীরাম তখন রাধারানীকে অভিশাপ দিয়ে বলছে, রাধে, তুমি যে ক্ষণিকের বিরহ যন্ত্রণা সহ্য করতে পারলে না, আমি তাই তোমায় অভিশাপ দিচ্ছি। আমিও তোমায় অভিশাপ দিচ্ছি যে কি না, এই যে ক্ষণিকের যন্ত্রণা তুমি সহ্য করতে পারলে না, এর জন্য তোমাকে 100 বছর ধরে হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে প্রাণ বল্লভ বলে এই বৃন্দাবনের পথে পথে ওগো রাধে তোমায় কেঁদে কেঁদে বেড়াতে শুনে রাখো, মা হয়ে কিন্তু সন্তানকে কোনোদিন কেউ অভিশাপ দেয় না। আমি তোমাকে মা বলতাম, কিন্তু মা হয়ে তুমি যখন আমাকে অভিশাপ দিলে, তবে শুনে রাখো, আজ থেকে জগতে তোমাকে মা বলে কেউ ডাকবে না। সত্যি তো, মা কালী, মা দুর্গা, হ্যাঁ, মা সরস্বতী সবাই বলি, কিন্তু মা রাধা বলে কেউ আমরা ডাকি না। কুঞ্জের মধ্যে যখন প্রবেশ করেছে, হ্যাঁ, তখন হয়েছে কি, বিরজা তখন রাধারানীকে দেখে গোবিন্দের চরণ তলে ভয়ে লুটাইছে, প্রভু ওই দেখো রাধারানী আসছে, এবার কি হবে? বিরজাকে বলছে, বিরজা, তুমি এই কুঞ্জের মধ্যে নদী হয়ে বয়ে যাও, আর আমি তোমার উপর সর্বাকৃতি হয়ে ভাসমান হব। রাধারানী সব চতুরের শিরোমণি গোবিন্দ হতে পারে, কিন্তু ভক্ত পরম রাধারানীর মতো মহাভক্তের কাছে গোবিন্দ সর্বদাই কিন্তু বিরাজ, পরাজিত হয়ে যায়। যেমন না পরাজিত হয়ে গেছে, অমনি রাধারানী করেছে কি, সর্পাকৃতিকে ওই ধারণ করেছে। প্রভু যখন দেখলো নিজে ময়ূরাকৃতি ধারণ করে সর্পকে গ্রাস করতে চলল, তখন বলল, প্রভু আমার মনোবাসনা কি তবে পূর্ণ হবে না? কোনোদিন হবে, তবে আজ নয়, লীলা বৃন্দাবনে তুমি থাকবে যমুনা রূপে। সেদিন রাধারানীকে সঙ্গে লয়ে তোমার বক্ষে বিলাস করব।